হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য আপনার কন্টেন্টস লাইক ইমেজেস, ভিডিওস আপলোড করবেন। তো ড্যাশবোর্ডে আপনি বাম পাশে যদি মিডিয়া অপশনটি দেখেন, সেখানে যাওয়ার পরে আপনি সরাসরি আপনার ওয়েবসাইটের জন্য ভিডিওস এবং ইমেজেস আপলোড করতে পারেন। আরেকটি ওয়েতে আপনি আপলোড করতে পারেন, যেটি কিনা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডার্সগুলো আছে। আমরা যখন পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইটের পেজগুলো ডিজাইন করব, তখন আমরা সরাসরি পেজ বিল্ডারের মাধ্যমেও ভিডিও অথবা ইমেজেসগুলো আপলোড করতে পারবো। তো এই মিডিয়া লাইব্রেরিতে মূলত আপনার সকল কন্টেন্টসগুলো লাইক ইমেজেস অ্যান্ড ভিডিওসগুলো এখানে স্টোর করা থাকবে। আপনি সরাসরি এখানে এসে ভিজিট করে ইমেজেসের লিঙ্কগুলো আপনি কালেক্ট করতে পারেন। আপনি যদি কোনো ইমেজ ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে সেই ইমেজগুলো আপনি এখানে এসে ডিলিট করতে পারেন। এখন আপনি যদি নতুন কোনো কন্টেন্ট লাইক ইমেজ এবং ভিডিওস আপলোড করতে চান আপনার ওয়ার্ডপ্রেসে, এই সরাসরি মিডিয়া ফোল্ডারে এসে মিডিয়া অপশনে এসে আপনি যদি অ্যাড নিউ বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি নতুন করে আপনার ফাইল চুজ করে আপলোড করতে পারেন, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এখানে ফাইলগুলি আপলোড করতে পারেন। সো আমি এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পরে আমার ডাউনলোডসে একটি পিএনজি ফাইল আছে, সেটিকে আমি আপলোড করে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার ফাইলটি আপলোড হয়ে গিয়েছে, যেটি কিনা ছিল একটি পিএনজি ফাইল। ক্লিক করলে, ওপেন করলে আপনারা দেখতে পাবেন ফাইলটির নাম ছিল ওয়ার্ডপ্রেস লোগোটাইপ সিম্পলিফাইড ডট পিএনজি, এবং এখানে নিচে আপনারা রাইট সাইডেই দেখতে পাবেন কপি লিঙ্ক, যেখানে কিনা এই ইমেজের ইউআরএলটি সেট করা আছে। অ্যান্ড আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান, ক্যাপশন, ডেসক্রিপশন, এক্সট্রা এগুলো যদি দিতে চান, ইভেন এসইও ফ্রেন্ডলি করার জন্য ইমেজটিকে আপনি যদি অল্টারনেটিভ টেক্সট লিখতে চান এসইওর ক্ষেত্রে, অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি এখানে অল্টারনেটিভ টেক্সটগুলো লিখে নিতে পারবেন। সো ভিডিওর ক্ষেত্রে সেম জিনিস, আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করে একটি ভিডিও আপলোড করে নিব। সো নিচের প্যানেলটিতে আমরা দেখতে পারতেছি আমাদের ইমেজের সাথে ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। সো এইভাবে আপনি আপনার মিডিয়া লাইব্রেরি থেকে সরাসরি আপনার ফাইলস লাইক পিএনজি, জেপিজি, এসভিজি, ভিডিওস, এমপি4 এই সকল ফাইলগুলো আপনি আপলোড করতে পারেন সরাসরি, অথবা আপনি পেজ বিল্ডারের মাধ্যমে পেজ নিয়ে যখন কাজ করব আমরা, পেজ বিল্ডার দিয়ে আমরা সরাসরি ফাইলসগুলোকে আপলোড করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে।